রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে আটকা পড়েছে 2 বছরের শিশু। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, উদ্ধার অভিযানের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, শিশুটিকে উদ্ধারের ব্যাপারে তারা কতটা আশাবাদী? মুস্তাফিজ, উদ্ধার অভিযানের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হচ্ছে? এইখানে আমরা রাজশাহীর তানোর উপজেলার কোয়েল গ্রাম, সেই গ্রামেই কিন্তু এখানে যে সাজিদ নামে যে 2 বছরের শিশু, সেটি মূলত বারান্ডার যে পাইপগুলো রয়েছে, ভূগর্ভস্থ পানি উত্তোলনের যে পাইপগুলো রয়েছে, সেটি একটি পরিত্যক্ত ডিপ টিউবওয়েল বসানো ছিল। সেইখানে যে পাইপটি ছিল, সেই পাইপের এখানেই বাচ্চাটি তার মায়ের হাত থেকে এক প্রকার বলা যেতে পারে যে মায়ের হাত ফসকে বাচ্চাটি এই পাইপের মধ্যেই পড়ে গেছে। এটি দুপুর 2টা নাগাদ এটি ঘটনাটি ঘটেছে এবং এই সময় তারপর থেকেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল এবং স্থানীয় পুলিশ থেকে শুরু করে ফায়ার সার্ভিস। এখন বর্তমানে যে অবস্থা সেটি হচ্ছে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং বাচ্চার গতিবিধির অবস্থা দেখা হচ্ছে প্রতিনিয়ত। এখানে লাইটের মাধ্যম দিয়ে ফায়ার সার্ভিস যারা কর্মীরা রয়েছেন তারা দেখছেন যে বাচ্চার অবস্থাটি কি রয়েছে, সেটি তারা দেখার চেষ্টা করছেন এবং তারা প্রথম থেকে অক্সিজেন দিয়ে রাখছেন এবং তারা চাচ্ছেন যে বাচ্চাটা কোনোভাবে যেন জীবিত থাকে অন্তত পক্ষে। এবং সেই সাথে এই থেকে পাইপ যেটি রয়েছে এই থেকে 6 ফিট দূরত্ব থেকেই কিন্তু আমরা দেখছি এক্সকেভেটর দিয়ে খনন করা হচ্ছে এবং এই পাইপটি ফায়ার সার্ভিস কর্মী যেটা বলছেন যে এই পাইপটি প্রায় 35 থেকে 40 ফিট এটি গভীরে রয়েছে এবং এক্সকেভেটর দিয়ে ঠিক এই পাইপ থেকে 5 ফিট দূরত্বে আমরা যদি দেখাই, এখানে এখন পর্যন্ত প্রায় 25 ফিটের মতো খনন করা সম্ভব হয়েছে এবং তারা ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছিলেন যে সেই সাথে এখানে যারা উদ্ধার কর্মীরা রয়েছেন তারা যে বিষয়টি বলছিলেন, তারা পাইপের চারপাশ থেকে খনন করে তারা চাচ্ছিলেন বাচ্চাটিকে উদ্ধার করার জন্য এবং তারা আশাবাদী এখন পর্যন্ত এখানে উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা আশাবাদী যে এখান থেকে তারা হয়তো জীবিত শিশুটিকে উদ্ধার করতে পারবেন, এটি তারা আশা ব্যক্ত করছেন। এবং উদ্ধার তৎপরতা যেমন চলছে সেই সাথে আশপাশে যে উৎসুক জনতা সেটিতে কিন্তু উদ্ধার এই কাজে বেশ বেগ পেতে হচ্ছে। কারণ আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, এখানে আনসার বিটিভির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই উৎসুক জনতার চাপ সামাল দিতেই ব্যস্ত হয়ে পড়ছেন। অনেক ক্ষেত্রে দেখছি আমরা তারা একদিক থেকে সরাচ্ছে, আরেক দিক থেকে মানুষজন উৎসুক জনতা তারা আসছেন, তারা দেখার জন্য ভিড় করছেন। এতে মূলত এখানে যে উদ্ধার তৎপরতা চলছে এতে এদের যে গতি সেখানে কিন্তু প্রভাব পড়ছে এবং এদের কর্মতৎপরতা কিছুটা হলো থেমে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন,